কথা। আর এই যে ভগবান আমাদের চরণের তলায় বসে, যার জন্য প্রমাণও আছে। দেখবেন কাউকে প্রণাম করতে গেলে আমরা কোন জায়গাটা স্পর্শ করি? মাথা ছিল, বদন ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, দুটো হাত ছিল, দেহের এতগুলো জায়গা ছিল। তাহলে হাত দিতে গেলে একেবারে দুটো চরণে হাত দিতে হবে কেন? শুনে নাও মা, এই চরণ দুটোই হাত দিতে কেন হয় জানো? মানুষের দেহটা, গোটা দেহটাই যদি অপবিত্র হয়ে যায়, তথাপি মানুষের দুটো চরণ জীবনে অপবিত্র হয় না। কেন? পরশমণি পাথরের লোহাতে ঠেকালে যেমন লোহা সোনা হয়, আর আমার ভগবান কাউকে পরশ করলে যদি যে জায়গাটাই পরশ করে সেটা সোনার থেকে আরো দামি হয়ে যায়। তা প্রত্যেকের চরণ দুটো পরশ করা আমার ভগবানের। ওই জন্য মানুষের চরণ দুটো সব থেকে বড় পবিত্র। আর যার জন্য প্রণাম করতে গেলে ওই চরণ দুটো ছুঁতে হয়, ওই জায়গাটা মানুষের পবিত্র। তাহলে বাবা আমাদের ভগবান পাঠালো, আর পাঠিয়ে কি করলাম? কচি কচি ঘাস যেমন খেতে গেল মঙ্গলি, আমরা যদি মঙ্গলি হই, আমরাও তো কচি লোভে, ওই কচি ঘাসের লোভে মরছি। কচি ঘাসগুলো কি কি? ছেলে, বউ, নাতি, পুতি, ঝি, জামাই, এগুলো কচি ঘাস। আর এই ঘাসের লোভে পড়ে আমরা ভুলে যাচ্ছি ভগবানের কথা। আর যখন বাবা ছেলে, বউ, নাতি, পুতি ওই লাঠি ঝাঁটা দেয়, কি গো খাই তো আমরা লাঠি ঝাঁটা, পরিবারের কাছ থেকে লাঠি ঝাঁটা খাই না? দেখবেন আমি প্রমাণ, আমি বলে যাচ্ছি, যতদিন তুমি দিতে পারবে ততদিন এই সংসার তোমার যত্ন করবে, এই সংসার তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে তুমি দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার ভুলেও তোমার একবার খবরে নেবে না যে তুমি বেঁচে আছো না তুমি মরে গেছো। এই দুনিয়াটা বড় আজব দুনিয়া বাবা। যতদিন তুমি দেবে ততদিন তুমি ভালো মানুষ, আর দেওয়া বন্ধ করে দিলে আর তুমি ভালো মানুষ। ওই জন্য সবার চরণ ধরে বলবো, সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ দুটো সার করে নাও। যে দুটো চরণ ধরলে পৃথিবীতে সবাই আঘাত দিলেও তুমি আঘাত পাবে না। ওই জন্য মহাজনেরা বলছেন, ওরে মন, দুটো হাত আছে, দুটো পাওয়া আছে বলেই মানুষ নয়, মানুষের মতো দেখতে হলেই মানুষ নয়। যদি তোমার মনুষ্যত্ব জ্ঞান না থাকে, তুমি লেখাপড়ার ডিগ্রি করেছো মানে মানুষ, বড় চাকরি করো মানে মানুষ না। তোমার মনুষ্যত্ব জ্ঞান না হলে তুমি কখনো মানুষ নয়। দেখতে মানুষ, কিন্তু তোমার ভিতরটা বাবা পশু থেকেও আরো নরম। কিন্তু আজকে শিবানন্দকে বলছে, শিবানন্দ তুমি দেখছো কুকুর, কিন্তু কুকুর নয়, ওর কর্ম ফলে কুকুর জনিতে গেছে। ওর আচরণটা দেখেছো? সেই তোমার বাড়ি থেকে প্রসাদ পাওয়া, তোমার বাড়ি থেকে নত ভাব, কোনো জায়গায় গন্ডগোল নয়, কোনোদিন কারোর সঙ্গে ঝগড়াঝাটি নয়। তোমার অপমান সইতে না পেরে কুকুরটা তোমাকে ছেড়ে চলে এলো আমার চরণে। তাহলে দেখতে কুকুর কিন্তু কুকুর নয়। তাই তো আমি কৃপা করে ওকে আর কুকুর কুলে রাখতে পারি না, ওর কর্মের শাস্তি ওর পাওয়া হয়ে গেছে। তাই তো ওকে আমার চরণে আশ্রয় দিয়ে ওকে আমি বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সব সময় মনে রাখতে হবে বাবা, যদি গৌর গোবিন্দ চরণ আমরা কেউ সার করি, তাহলে বাবা পৃথিবীতে কারোর দরকার হবে না। যেমন তৃতীয় পাণ্ডব অর্জুনের সামনে আমার ভগবান কৃষ্ণ সর্বদা ঢাল হয়ে দাঁড়িয়েছে, ঠিক তদ্রূপ ভগবান আমাদের দরজায় দাঁড়িয়ে অর্জুনের মতো ঢাল হয়ে দাঁড়ান। যেমন প্রমাণ, কুরুক্ষেত্রের মাঠে বাবা যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল,
মা কুন্তির 5টা ছেলে পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে সশরীরে ফিরে এলো। গান্ধারী কাঁদছে আর বলছে, কৃষ্ণ, কুন্তি তোর নিজের পিসি, তাই তুই তার ছেলেগুলোকে বাঁচিয়ে দিলি। আমি তোর নিজের পিসি নয়, তাই তুই আমার শতপুত্র নিধন করে দিলি। ভগবান হেসে বলছে, পিসি, এখানে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কি গো মায়েরা, ভগবানের কাছে কেউ আপন আর পর হয়? ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। আপনারা মনে করেন কি কীর্তনিয়া কীর্তন গাইছে মানে সব কীর্তনিয়ার কাছে ভগবান এসে দেখা দেয়? ওরা এ জন্মে কেন, কোনো জন্মেই পাবে না। হরি বল, কোনো জন্মেই পাবে না। তাহলে বাবা, এই যে জগতের সংসারে ভগবান চোরের হয় আবার সাধুরও হয়। তাহলে চোরকে বলে চুরি করতে যা, সাধুকে বলে তোর অত চিন্তা করতে হবে না, তোর মাল আমি পাহারা দেব। তাহলে ওই ভগবান একা, কিন্তু দুজনের আছে। দেখো, চোরকে চুরি করতে পাঠালো আর মালিককে বললো তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। তাহলে ও সবা ভগবান কোথায় দুর্বল? একটা জায়গায়, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বা কি বাবা। একটা জায়গায় দুর্বল। তবে বাবা আমি বলবো একটা জায়গা নয়, ভগবান দুটো জায়গায় দুর্বল। একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা রাখতে হবে। আর বিশ্বাস যদি তোমার জীবন থেকে চলে যায়, তুমি কোনোদিনই ভগবান পাবে না। যদি বলো প্রমাণ, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, এটাও মহাভারত প্রমাণ। ভক্তি আর বিশ্বাস কিরকম আঁকড়ে ধরলে তবেই ভগবানের চরণ পাওয়া যায়, তার উজ্জ্বল প্রমাণ মহাভারত দিয়ে গেছে। যেদিন আমার ভগবান পিসিমাকে বলছে, পিসি তুমি বৃথাই দোষ দিচ্ছ আমার ঘাড়ে, যে তোমার শতপুত্র নিধন আমি করেছি। না পিসি, তোমার কর্মের শাস্তি তুমি পেয়েছো। কি গো মায়েরা, এটা আপনারা বিশ্বাস করেন? যদিও বা কেউ করি না। আমার জীবনে কতটা সুখ দিলে ঠিক হবে, কতটা দুঃখ দিলে ঠিক হবে, এ জগতের কোনো মানুষ ভাবে না। বিচারের মালিক সে। কাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে, কাকে কতটা সুখ দিলে ঠিক হবে, ভগবান দাড়ি পাল্লাই মেপে দিয়ে দেয়। আর তুমি যদি জীবনে কাউকে না কষ্ট দাও, তোমার জীবনে তো কষ্ট আসবে না। তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তোমার জীবনে কান্না আসবে কেন? তুমি যদি কারোর সম্পত্তি চুরি না করো, তোমার সম্পত্তি চুরি হবে কেন? এটা আমার কথা নয় বাবা, গ্রন্থে মিলিয়ে নেন। ভগবান কৃষ্ণ গান্ধারীকে বলছে, পিসি তুমি শুধু শুধু ইচ্ছা করে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ যে তোমার শতপুত্র নিধনের জন্য আমি দায়ী। না পিসি, তুমি মা দায়ী। কৃষ্ণ, আমি ওদের মা। আর মা কোনোদিন ছেলের মৃত্যুর জন্য দায়ী হয়? বলে হয় পিসি, হয়। কারণ তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এই 100টা ছেলে তোমার নয়, চোরের ধন। বাটপাড়াই তো নেবে বাবা। কি গো, চুরি করা ধন থাকে চিরস্থায়ী? তুমি যদি কারোর বউ চুরি করো, তোমারও বউ চুরি হবে। এটা আমার কথা নয়। রামচন্দ্রের বউ চুরি হয়নি? একটা কথা বাবা, বাজে কথা বলবো না, হয়েছিল কি না? তাহলে ভগবান নিশ্চয়ই কারোর বউ চুরি করেছিল, তাই তো বউ চুরি হয়ে গেল। তাহলে তুমি, ভগবান নিজে নিজেকে হিসাব ঠিক রেখেছে বাবা, নিজে নিজের দ্বারা প্রমাণ করে দিল, তুমি যদি অন্যের বউ চুরি না করো, তোমার বউ কোনোদিন চুরি হবে না। হ্যাঁ, তুমি যদি অন্যের সন্তান চুরি না করো, তোমারও সন্তান চুরি হবে না। তাহলে 100টা ছেলে মরল কেন? ওই 100টা ছেলে তো তোমার কোনোটাই নয়, সবকটা ছেলে কুন্তী মা। গান্ধারীর 100 ছেলে বাবা, সবকটা কুন্তির ছিল। কায়দা করে চুরি করে নিয়েছিল গান্ধারী, ছলনা করে। সেই যে যেদিন দুর্বাসা মুনি গিয়েছিল কোথায়? কুন্তি মার কাছে। আর গিয়ে বলেছিল না, কুন্তি আমি তোর বাড়িতে আজকের একটু পরমান্ন প্রসাদ পাবো। অমাইরা, পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি, পায়েস। পরমান্ন মানে পায়েস। বলছে আমি একটু পরমান্ন প্রসাদ পাবো। তবে হ্যাঁ,
যে কোনো পাত্রে নয়, আমাকে 100টা সোনার পাত্রে পায়েস দিতে হবে, 100টা। কিন্তু কুন্তী মা জোগাড় করেছিল বাবা 99টা পাত্র। একটা পাত্র পাচ্ছিল না, আর একটা পাত্র পাইনি বলে কুন্তী মা কি করেছিল জানো? গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়ে ওই বক্ষের উপরে ঢেলে দিয়েছে হৃদয় পাত্রী। আর ওই গরম ফুটন্ত পায়েস যখন হৃদয় পাত্রী দিল, দুর্বাসা তো এমনিতে রাগী মনে, হ্যাঁ, অনুসুয়ার সন্তান, বাবা ভোলানাথের দ্বিতীয় কলিবর, আর যেই না দর্শন করেছে চমকে উঠেছে। একই মা, আমি তোকে বলিনি যে হৃদয় পাত্রী দে, আমি বলেছিলাম 100টা সোনার পাত্রী দিতে। কুন্তী মা করজোর করে বলেছিল, বাবা ঠাকুর আমি 99টা জোগাড় করেছিলাম, কিন্তু একটা পাত্র আমি পাই না, তাই একটার বদলে আমি আমার হৃদয় পাত্রে দিলাম, আপনি গ্রহণ করেন। কুন্তী, তোর এমন সাধু সেবা, এমন বৈষ্ণব সেবা আমি আগে কোনোদিন দেখিনি। একটা পাসনি বলে ওই গরম পায়েস তোর বুকে দিয়ে দিলি। যা মা যা, এক্ষুনি তুই স্নান করে আয়, আর স্নান করে এলে তোর যে ভক্তি, আমি তোকে আশীর্বাদ দেব, তুই শত পুত্রের জননী হবে। কথাবার্তাগুলো শুনে নিল কে? গান্ধারী। আর শুনে নিয়ে মনে মনে ভাবলো এই তো সুযোগ, আর এই সুযোগে ওই 100টা ছেলে আমাকে কায়দা করে নিতেই হবে। লোক কি গো মা, লোক তো স্বাভাবিক হবারই কথা। একটা ছেলে হলে বাবা পা মাটিতে পড়ে না, বউ রান্না ভাত খাবো। কি গো মা, বউ রান্না ভাত খাবো না বউকে নেদে দেবো? আমার মা ঠিক বলেছে, বউকে নেদে খাওয়াতে হবে, ও বউ রান্না ভাত খাওয়ার কথা ভুলে যাও। রাধে। তাহলে মা, একটা ছেলে হলে যদি আমাদের এই অবস্থা হয়, আর কেউ যদি 100 ছেলে পায়। গান্ধারী কুন্তী তখন স্নানে গেছে, আর গান্ধারী ওই কুন্তীর মতো শাড়ি পরেছে, একই শাড়ি, আর ওই রকম শাড়ি পরে মাথায় ঘোমটাটা দিয়ে দুর্বাসা তখন ধ্যানাস্ত। আর যেই না ধ্যানাস্ত হয়েছে, গান্ধারী গিয়ে করজোর করে বসলো। দুর্বাসা ওই ধ্যানাস্ত অবস্থায় মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, তুই শত পুত্রের জননী হবি হবি। দুর্বাসার কথা লঙ্ঘন হবে না, আশীর্বাদটা যেই দিয়ে দিল, গান্ধারী মনে আনন্দ, 100 ছেলে পাবো, আর আনন্দে গদগদ হয়ে ওই ছেলেগুলোর বর চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর কুন্তী এসে করজোর করে বলছে, বাবাজি আপনি বললেন আমাকে বর দেবেন, আমি স্নান করে এসেছি, দেন আশীর্বাদ। কি, আমি একটু আগেই তোকে বর দিলাম, আর তুই আবার এসে বলছিস আবার বর চাস? বাবা ঠাকুর আপনি এটা কি বলছেন? আপনি আমাকে বর দিয়েছেন? হ্যাঁ, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি, অপদার্থ। আমি দুর্বাসা, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিলাম, তথাপি তুই এত বড় মিথ্যাচরণ আমার সঙ্গে করছিস। না বাবাজি, আপনি 1000 বারও বললে আমি একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি। বেশ, শোন পাপিষ্ঠা নারী, যদি আমি ধ্যানাযোগে বুঝতে পারি আমার সঙ্গে তুই ছলনা করে 2 বার বর নিতে এলে, তাহলে এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দেব। কুন্তী মা বলে উঠলেন, আপনি দিতেই পারেন, কিন্তু আপনি আমাকে আশীর্বাদ দেননি। এইবার দুর্বাসা ধ্যানে বসলো, আর ধ্যানে বসে দেখতে পেল গান্ধারী কুন্তীর মতো সেজে বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা ধ্যানস্থ অবস্থায় ছিল, উঠে রেগে গিয়ে বললে উঠলো, ওরে পাপিষ্ঠা নারী, ওরে দুরাচারী নারী, ওরে এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা? ছেড়ে দেব না নারী, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম। কুন্তী মার মাথায় হাত রেখে আশীর্বাদ দিল, তোর হবে 5টা সন্তান, 3টে তোর সন্তান যুধিষ্ঠির ভীম অর্জুন, মাতৃর হবে 2টো সন্তান নকুল সহদেব। মাতৃর সহমরণের পর ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জনন। আর ওই 5টা ছেলের হাতে
যে নারী আমার সঙ্গে ছলনা করলো, আমার কাছ থেকে সন্তান চুরি করে নিয়ে গেল, আমি ওকে অভিশাপ দিলাম, তোরই 5টা ছেলের হাতে ওর শতপুত্র নিধন হবে হবে হবে। ওমা কে বলছে কথাটা? মৌমিতা। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিকে বলছে, পিসি মনে পড়ে তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তো তোমার এইভাবে সন্তান হারাতে হলো। মনে করে দেখো 108 জন্ম আগে যেদিন তুমি ছিলে ব্রাহ্মণী, অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। স্বামী স্ত্রীর বিয়ের পরে বাবা বাসর ঘর, ফুলসজ্জারা, স্বামী স্ত্রী শয়নে আছে, আর উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। আর ওই ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলেছিল, মানে গান্ধারী 108 জন্ম আগে ব্রাহ্মণকে বলেছিল, ব্রাহ্মণ তুমি আমি শয়নে যাব, ওই মাকড়সা আমাদের দর্শন করবে, ওকে পেড়ে দাও। মাকড়সাটা ছিল গর্ভবতী মা। দেখবেন বড় বড় মাকড়সা যখন দেওয়ালে বেবে যায়, ওই পেটের কাছে একটা সাদা রঙের থলি ঝোলে ঝোলে না, ওই মাকড়সার পেটেও ছিল। ব্রাহ্মণীকে মাকড়সাটাকে পেড়ে দিল ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ কি করলো জানো? ওই মাকড়সাটাকে ব্রাহ্মণী ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিল। শুধু ছিঁড়ে নিল না, ওই থলিটা মাটিতে আছাড় দিয়ে দিল। আর যখনই আছাড় দিল, ওই থলিটা ফেটে গিয়ে ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে। ব্রাহ্মণীর আনন্দ হলো, ডিমগুলোকে মারবো। বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। অপরাধ নিও না মা, অনেক নারী আছে দেখবেন, যদি পিঁপড়ে লাইন দিয়ে যায় না, কোথাও কিছু নেই, দুম করে গিয়ে পায়ের বুড়ো আঙুলটা দিয়ে টিপে দেয়। অপরাধ নিও না, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না, গ্রন্থ বলেছি, আমি মনে করাচ্ছি মাত্র, আমার কথা তো নয়। গান্ধারী ডিমগুলোকে মারলো, মাকড়সা উপরে দেখে দেখে কাঁদছে, দয়াময় আমার ক্ষুদ্র প্রাণ, যে সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, ওই ব্রাহ্মণী তাদের টিপে টিপে মারছে। আমি মা চোখের সামনে দর্শন করছি সন্তানদের মৃত্যু। তবে আমিও বলে রাখলাম, দয়াময় আমি মাকড়সা হতে পারি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে। ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, আমার মতো কোনো না কোনো জন্মে ওকেও সন্তান হারাতে হবে হবে হবে। ভগবান বলল, তথাস্তু মাকড়সা, তাই হবে। এ জন্মে নয়, এ দেহে নয়, কিন্তু কোনো না কোনো জন্মে মাকড়সা তোমার কথা মনে করে ওরই গর্ভে শত শত পুত্র দেব, আর তাদেরকে ভগবান নিজের হাতেই প্রাণ দিয়ে নেবে। কথাগুলো কে বলল? ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিকে। পিসি আর কোনোদিন আমায় দোষ দিও না, তোমার কর্মের শাস্তি তুমি পাচ্ছ, তোমার কুরু বংশ ধ্বংসের কারণ তুমি, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তো তুমি কাঁদছ। গান্ধারী তথাপি বলে যাচ্ছে, কৃষ্ণ আমি তোর কথা বিশ্বাস করি না, আমি শুধু এটাই জানি কুন্তি তোর নিজের পিসি, আমি তোর নিজের পিসি নই বলে তুই এটা করেছিস। ভগবান এইবার বোঝাচ্ছে, আচ্ছা পিসি, এইবার আমি তোমাকে একটা জিনিস দেখাবো। তুমি এখনো তো বিশ্বাস করছো না যে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়, চলো আমি তোমাকে দেখাবো, নিজের চোখে তুমি দেখবে। চলো। পিসিমার হাতটা ধরেছে, আর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে। গিয়ে দেখছে বাবা বিশাল বড় একটা বট বৃক্ষ, আর সেই বট গাছের ডালে একটা পাখি বাসা বেঁধে আছে, তার 5টা বাচ্চা। 5টা বাচ্চা আর স্বামী স্ত্রী বাসার মধ্যে আছে। দেখাচ্ছে পিসি, ওই দেখো। গান্ধারী আরো রেগে গেছে, কৃষ্ণ আমি পুত্র শোকে কাঁদছি, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? না পিসি, পাখির বাসা দেখাচ্ছি না, আমি তোমাকে বোঝাতে চাইছি যে কাহিনী আমি তোমাকে বলবো, বোঝার পরেই তুমি আমাকে বলবে কে আমার আপন কে আমার পর। শোনো পিসি,
ওই বাসাতে দুই স্বামী স্ত্রী আর তার 5টা বাচ্চা আছে। বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে ঢেরি পিটিয়ে বলে গেল, শোনো শোনো শোনো, এই কুরুক্ষেত্রের মাঠে যে যেখানে আছো, মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ সবাইকে বলছি, যুদ্ধ শুরু হবার আগে তোমরা এই মাঠ থেকে পালিয়ে যাও। আগেকার দিনে কিছু হওয়ার আগে বাবা ঘোষণা করা হতো। ঢেরি পিটিয়ে বলে গেল, গাছের ডালে স্বামী স্ত্রী দুজনে বসে শুনলো। শোনার পরে পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি আমাইরা ভালো করে শুনবেন, জন্ম দিলে মা হয় না, কারণ দেবকীও তো জন্ম দিয়েছিল গো, প্রকৃত মা হতে পেরেছিল, প্রমাণ দিয়েছিল। যারা প্রভাস যোগ্য লীলা শুনেছেন দ্বারকায়, সেই প্রভাস তীর্থে প্রমাণ হয়ে গেল জন্ম দিলে মা নয়। দেবকী কংসের কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছিল ঠিক, কিন্তু জগতে প্রচার পেল কে না, যশোদা হলো প্রকৃত মা। তাই এখানে আমার আরো একটা মা আছে, জানেন, কীর্তনিয়া দিদিকে চেনেন, নমিতা দিদি, যাই হোক তারই মা। তো আমারও মা যেহেতু দিদি বলে ডাকি, সেই সূত্রে এসেছে। তো কীর্তনের প্রারম্ভে আমার মায়ের চরণে জানালাম দণ্ডবত প্রণাম। তো যাই হোক, এই কীর্তনের প্রারম্ভে যে বাবা সর্বাগ্যে শুধু আমি বলি না, জগতে যত যত কীর্তনিয়া আছে প্রতিটা কীর্তনিয়ার কর্তব্য আগে বাবা কমিটি দাদা ভাইদের বাবাদের প্রণাম দেওয়া। কেন না, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, হরিরে নম হরিরে নম হরিরে নামৈব কেবলম কলনাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা গতিরন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হবে মা এই হরি নাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে যায়, জগতে যত যত কীর্তনিয়া আছে কীর্তন গায়, প্রতিটা কীর্তনিয়াই একটা কথা বলবে, দেখবেন, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি না। কি মাইরা সব কীর্তনিয়ার আমরা বলি না যে হরিনাম শোনো, হরিনাম গাও, হরি ছাড়া গতি নাই। আচ্ছা মা, আমরা বলবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, একবার হৃদয়ঙ্গ করবেন না, একবার বাস্তবে মেলাবেন না, যে কীর্তনিয়া যেটা বললো সেটা একবার মিলিয়ে দেখতে হবে। তো কি মাইরা সত্যি কি হরি ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যারে যত টাকা থাকুক না কেন, যারে যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। যাদের আঁকড়ে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমার, বন্ধু আমার, বান্ধব আমার, সব আমার, সব আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। তুমি এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে এই সংসার, তোমার পরনে একটা সুতো দিল না, আরে যেদিনে ভব ছেড়ে তুমি চলে যাবে, এই সংসারে তোমার পরনে একটা সুতোও দেবে না। তাহলে এসেছি শূন্য হাতে, যাবও শূন্য হাতে, তাহলে কিসের জন্য বাবা আমার আমার করে আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? শেষের দিনে আমাদের সাথী হবে কর্মফল। ভালো করে ভেবে দেখবেন মা, 84 লক্ষ জনই জনম, 80 লক্ষ জনম আমাদের হয়ে গেছে। প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, 80 লক্ষ জনম আমরা পার করে তবে 4 লক্ষ বার মানব জনম, সব থেকে কম জনম এই 4 লক্ষ বার।
হতেও তো পারে মা, এই জন্মের পরে হয়তো আমরা গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে এই জন্মের পরে হয়তো গোবিন্দ চরণ। কিন্তু বাবা আমরা এই মনুষ্য জন্মে এসে আমরা বুঝতে পারছি না যে এই জন্মটা কত দুর্লভ। এটা আমি বলছি না, আমার মহাপ্রভু বলছে এই জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। কেন দুর্লভ বললো ভালো করে বিচার করে দেখেন বাবা। পশু পাখি খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই। পশু পাখি ঘুমাই, আমরা মানুষ আমরাও ঘুমাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মনুষ্য কুলে জন্ম দিই, আমরাও সন্তান জন্ম দিই। তাহলে পশু পাখিদের দুটো চোখ আছে, দুটো কান আছে, বদন আছে, পাখিদের দুটো ডানা আছে, পশুদের আমাদের থেকে দুটো বেশি, চারটে পা। তাহলে আমাদের সঙ্গে তো হুবাহুব মিল আছে। তাহলে কই পশু পাখিদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের এই জন্মটা দুর্লভ বলছে কেন? এই জন্মেই কৃপা পাওয়া যাবে বাবা, অন্য জন্মে না। এই জন্মে কৃপা হবে তাড়াতাড়ি। কেন? এই জন্মটা দুর্লভ জন্ম। ভালো করে ভেবে দেখেন, পশু পাখিদের সঙ্গে যদি সব মিল রইল, তাহলে ওদেরকে দুর্লভ নয়, আমাদের দুর্লভ কেন বললো? এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। কোন জায়গা জানো? পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই ভগবানের রূপ দেখিবার জন্য। তাদের বদন দিয়েছে বটে, শুধুমাত্রই গাভীরা হাম্মা হাম্মা রবে ডাকবে, পাখিরা কিচিরি মিচির রাব করে ডাকবে। তারা শুধু সেবা করতে জানে, কিন্তু পশু পাখি কুলে জন্ম নিয়ে একেবারে হরি বলে। হরি বলে ডাকিতে ডাকিতে না না রে, তারা নয়নে পেল নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তারা নয়নে পেল বদন পেল, কিন্তু তারা জিহ্বায় হরি নাম বলতে হরি বলে বরে মতো ভাষা পেল না। গৌর হরি বললেন কলির জ্ঞানে অন্ধ হরি, এই মনুষ্য কুলে জন্ম নিয়ে হরি কথায় আমরা বলতে পারি, কিন্তু হেলায় জন্ম হেলায় জন্ম হারাইল একেবারে হাবুড়ে বনে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একেবারে হাবুড়ে বনে আমরা ডাকিলাম নাম, আমরা হালায় 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 জন্ম হারাইলাম। আমরা সবাই চোখে থাকতে অন্ধ হলাম, একেবারে হরি বলি কাঁদলাম না গো। আমরা সবাই বৃথায় জন্ম হারাইলাম। 84 লক্ষ জনি ভগবান
ভজন হলো না ভাই। কৃষ্ণ বলে মা বলে এইভাবে এ দয়াময় শেষের দিনে তুমি ছাড়াই আমার আর কেহ না। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। এ দয়াময় আমি তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রইল। একেবারে পারে কারহি দয়াল হরি। এ দয়াময় আমি অধমে বলে জানো তুমি পায়ে ছিল না। বলে এই কৃপা করো মোরে। এ দয়াময় আমার মতো পাপী এ জগতে আর কি। তুমি তো কত পতি তুধারিলে। আমি তোমার ওই চরণে আমি সর্বস্ব দিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন। এ দয়াময় আমার জাতি গুলো সব তোমায় দিলাম। তুমি আমার করে নাও হে দয়াল। তুমি আমার মায়ার বন্ধন মুক্ত করো। আমি যে মায়া মাঝে পড়ে আছি। দয়াল তুমি ছাড়াই আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। জন চরণ ছাড়া ছড়া করো না হে। আস্তে আমাইরা আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা হরি ভজন করতে পারি না। আর পশুকুলে জন্ম নিয়ে বাবা তারা হরি ভজন করে দেখিয়েছে। আমরা মানুষ আমরা করতে পারছি না যেটা যেটা পশু পাখিরা করে দেখালো। যদি বলো বাবা এটা আমার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না। আমি মিথ্যা কথা বলতেই পারি, আমার বানানো কথা বলতেই পারি, কিন্তু বাবা গ্রন্থ তো ভুল না। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, এটা কোনো গল্প কথা নয়। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যে পার্ষদের নাম ছিল মা সেন শিবানন্দ। আবার অনেকে বলে শিবানন্দ সেন। যেই শিবানন্দ সেই সেন শিবানন্দ। অনেকে সেন শিবানন্দ বলি, অনেকে শিবানন্দ সেন। আর এই জায়গাটা মা আপনাদের বলি খুব মন দিয়ে শুনবেন। এই শিবানন্দ ইনি ছিলেন প্রসাদ ভোজী। প্রসাদ ভোজী মানে অবশ্যই বোঝেন নদীয়ার মানুষ মানে এটা তো বলতে হয় না, যা কিছু পায় ভগবানকে দিয়ে পায়। আজকের এই শিবানন্দ আর দেখবেন বাবা যারা প্রসাদ পায় তাদের বাড়ির ধারে কাছে গেলে দেখবেন একটা আলাদা সুবাস। আর যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়ির ধারে কাছে গেলে দেখবেন আলাদা একটা সুবাস। যে সেটা খারাপ আমি এটা বলছি না, যে যেটা পাই সেটা তার ব্যক্তিগত বাবা, হ্যাঁ, যে আমি নিন্দা করছি বা খারাপ বলছি তা নয়। তাহলে দেখবেন এই দুটো, যে বাড়িতে প্রসাদ হয় সে বাড়ির সুবাস আলাদা, আর যে বাড়িতে মাছ মাংস হয় সে বাড়ির ধারে কাছে গেলেই বোঝা যায় একটা সুবাস নাকে এলে। তো শিবানন্দ এরা প্রসাদ ভোজী। প্রতিদিন মধ্যাহ্নকালে আমার মহাপ্রভুর ওই শিবানন্দ প্রতিদিন আমার প্রভুকে ভোগ লাগায়। প্রতিদিন দুপুরবেলা ভজন আরতি হয়, প্রতিদিন ভজন আরতি হয়। আহা, আর এই ভজন আরতি হয় যখন, যেমন আপনারা আজকের বসে আছেন শিবানন্দের বাড়িতে, এই রকম ভক্তরা মানে শত শত ভক্তরা সবাই যায় ভজন আরতি দেখবে বলে। ভোগ আরতি হবে আর ঠিক ওই সময় রাস্তা দিয়ে একটা কুকুর যায়। ভালো করে শুনে দেখবেন, মানুষ যেটা পারে না কুকুরে কি পারে।
তা কুকুরটা যেতে যেতে, আর কুকুর মানেই বাবা মাছ মাংসের গন্ধ হলে তো সেই দিকে ছুটে যায়, কিন্তু শিবানন্দের বাড়িতে যখন ওই যে প্রসাদ, আর ওই প্রসাদের সুবাস, প্রসাদের সুবাস, কুকুরটা কি করে না শিবানন্দে, আচ্ছা বাবা এখানে ধরো যদি প্রসাদ বিতরণ হয়, একটা কুকুর যদি এসে বসে থাকে কোনো গন্ডগোল করবে না, চেঁচামেচি করবে না, কোনো ডাকাডাকি করবে না, একাধারে যদি চুপচাপ বসে থাকে, তেমন কি সহৃদয় মানুষ আছে যে ভক্তদের সবার প্রসাদ দিচ্ছি কুকুরটাকেও দিতে হবে? তবে আছে, অনেক ভক্ত আছে, দেখবেন অনেকে পশু পাখিকে ভালোবাসে না, মানে মানুষের থেকেও পশু পাখিকে বেশি ভালোবাসে। তা শিবানন্দ বেশ কয়েকদিন দেখছে বাবা পিছনে একটা কুকুর বসে থাকে, যে কুকুর টাইম জানে না, অথচ বাবা ঠিক ভোগারতির সময় কুকুরটা এসে ওই ভজন আরতি হয় আর পিছনে বসে থাকে, আর নয়ন জলে কুকুরটা বুক ভাসা। কেন জানো? সে তো মনুষ্য কুলে জন্ম নেয় নয়, পশু কুলে জন্ম নিয়েছে। কাউকে যদি একটু বলতে চাই আমায় প্রসাদ দাও, কুকুর ডাকতে পারে কিন্তু ভাষা দেয়নি যে কাউকে বোঝাবে যে তোমরা প্রসাদ পাচ্ছ, আমার একটু প্রসাদ দেবে, বোঝাতে পারবে না তো। এইবার শিবানন্দ মনে মনে ভাবে, যাক ওই কুকুরটা রোজ আসে, আমি ওকে একটু করে প্রসাদ দিই। কলা পাতাই করে যখনই প্রসাদটা দিতে গেল না, ওই কুকুরের দুটো পা শিবানন্দের ঘাড়ের উপরে তুলে দিল, যেন বোঝাতে চাইছে গৌরহরি আমি এই কথাটা এতদিন কাউকে বোঝাতে পারি যে যে প্রসাদ তোমরা পাচ্ছ সেই প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দাও, কারণ আমি অবলা জীব, আমি কুকুর, আমার ভাষা নেই, আমি কাউকে বলতে পারি না। শিবানন্দ কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, সে কি রে, তার মানে তুই এতদিন এই প্রসাদের আশায় বসে থাকতিস? কুকুরটাকে বুকে করে তুলে দিচ্ছে। প্রতিদিন কুকুর আসে, শিবানন্দ তো জেনে গেছে ও আসবে, ওর জন্য প্রসাদ রেখে দেয়। কিন্তু মা আজকের একাদশী, আর এই একাদশীতে ভগবানকে তো আর অন্ন ভোগ লাগাচ্ছে না, ফলমূল অনুকল্প দিচ্ছে। তা শিবানন্দ, একটু আগে একটা পশুর কথা বললাম, এবার পাখির কথা বলবো, যেটা মানুষ পারে না সেটা পশু পাখি কিভাবে পারে। পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, গিন্নি গো চলো না এখান থেকে চলে যাই, তুমি শুনলে আর 3 দিন পরে মাঠে যুদ্ধ হবে গো, আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়, চলো এখান থেকে আমরা উড়ে গিয়ে অন্য ডালে গিয়ে বাসা বাঁধি। যেই না শ্রবণ করেছে, ওই স্ত্রী পাখিটা কেঁদে বললে উঠলো, স্বামী গো তোমার এত ভয় কিসে? ছোটবেলা থেকে আমার সন্তানদের যদি কিছু হয় আমি ভগবানের চরণে ফেলে রাখি, হে দয়াময় ডাক্তার, কি গো ডাক্তার, বাহ্যিক জগতের কোন ডাক্তার রোগ ভালো করে না, ডাক্তার। আমরা হয়তো বাহ্যিক জগতের ডাক্তার ধরি বাবা, কিন্তু সেই ডাক্তার আর এক ডাক্তারের চরণ ধরে থাকে। ডাক্তার যে কোনো অপারেশনে হতে যাবে বাবা, একবার অস্ত্রটা বাবা যদি তোমার দেহে অস্ত্রোপচার হয়, যে কোনো ধর্মের ডাক্তার হোক, একবার অন্তত ওই ছুরি কাঁচি বা অস্ত্র নিয়ে একবার কপালে ঠেকিয়ে বলবে, হে দয়াময় তোমার অপারেশনে তুমি করে দিও। যে কোনো ধর্মের ডাক্তার ও বলবেই একবার ভগবানের উদ্দেশ্যে, তাহলে অসুখ ভালো সেই করে ডাক্তার, তারে যদি ডাকার মতো ডাকা যায় তবে তো ব্যাধি ভালো হয়। তা এইবার পাখিটা বলছে, মানে স্ত্রী পাখিটা, মানে নারী শিক্ষা দিচ্ছে পুরুষকে, স্বামী অত ভয় কিসে? ছোটবেলা থেকে তার চরণে আমার মন প্রাণ দেওয়া, কিছু ছেলে মেয়েদের কিছু হলে তার চরণে ফেলে রাখি, তাহলে আজকের আমাদের জীবনে যখন এত বড় বিপদ,
দেখি গোবিন্দ কি করে। বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। রাখবার মালিক সে আর মারবার মালিক সে। সে যদি মনে করে মারবে আর সে যদি মনে করে রাখবে তো রাখবে। কিন্তু আমার একটা কথা, দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল বাবা, স্বামী স্ত্রী গল্প করতে করতে, বাকি আছে দুদিন। আবার পরের দিনে পুরুষ পাখিটা বলছে, ও গিন্নি তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমরা মরে যাই যায় আসে না, কিন্তু আমার বাচ্চাগুলোর যদি কিছু হয়। আবারও স্ত্রী পাখিটা বলছে, স্বামী দেখি গোবিন্দ কি করে। তুমি ভয় পাচ্ছ কেন? তার চরণে আমার বিশ্বাস আছে, সে কিছু না কিছু করবে। শেষে পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি এখানে, থাকো, তোমার যখন এত মরার ইচ্ছা তো তুমি এখানে থাকো, আমি চললাম। স্ত্রী পাখিটা হেসে বলছে, তা তো আমি জানি তুমি আমায় ছেড়ে চলে যাবে, তুমি তো আমার চিরস্থায়ী স্বামী নয়, তুমি হলে আমার দুদিনের স্বামী। যেদিনে তোমার রাগে আসবে সেদিনে তুমি আমার একাকে ফেলে রেখে চলে যাবে। আমার বিশ্বাস, যে স্বামীর চরণ ধরলে আমি চলে যাব, ও আমারে ছেড়ে যাবে না। আমি চলে যাব, ও যাবে না, সেই স্বামীর চরণ ধরে থাকবো। ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি চলে যাও, আমি যাব না। আমার একটা কথাই, দেখি গোবিন্দ কি করে। দুদিন হয়ে গেল, পুরুষ পাখিটা মনে মনে ভাবছে, যাই মরি মরি, দুজনে একসঙ্গেই মরি। এতদিন যখন সংসার করলাম, যাব না। গেল না, বাসাতে রয়েছে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, আর একদিন বাকি। আবারও বলছে, ও গিন্নি তুমি তো জানো সকালবেলা হলে যুদ্ধ হবে, চলো না চলে যাই। গিন্নির একটা কথা, দেখি গোবিন্দ কি করে। 3 দিন হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। বড় বড় রথ, বড় বড় হাতি, বড় বড় বীর সব প্রাণ হারাচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছে বাবা, কুরুক্ষেত্রের মাঠে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আবারও পুরুষ পাখিটা গিয়ে স্ত্রীর কাছে চরণ ধরে বলছে, ওগো চলো না, এখনো আমরা বেঁচে আছি, আর আমরা বাঁচবো না। কত বড় বড় বীর, কত বড় বড় রথ, বড় বড় হাতি চলে যাচ্ছে, আর আমাদের এইটুকু প্রাণ, আমরা বাঁচবো? চলো না চলে যায়। এইবার টুনটুনি মানে স্ত্রী পাখিটা বলল, ওগো স্বামী গো, বড় বড় বীরিতে গেলে, বড় বড় হাতিতে গেলে, বড় বড় রথেতে গেলে, তুমি কি আগে বারো অর্জুনের সামনে যে দাঁড়াইয়ে আছে, একেবারে নয়ন ভরে স্বামী দেখে না নিতাই গৌর হরিব। অর্জুনের সামনে অর্জুনের সামনে দাঁড়ায়ে আছে, একেবারে নয়নে ভরে দেখে নাও হে। আস্তে, তুমি শুধু বড় বড় রথ, বড় বড় হাতি দেখছো, আর অর্জুনের সামনে যে সারথি হয়ে ঘোড়ার লাগাম ধরেছে, একবার দেখতে পাচ্ছ? যে চরণ পাবার জন্য ওই যোগে গণ যোগে বসে মনিগণ মনে পায় না, ধ্যানে গণ ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না। সেই চরণ যুগল যখন সামনে পেয়েছ স্বামী গো, আরে হয় বা না হয়, এই জন্মে যখন পেয়েছ তুমি নয়ন ভরে একবার দর্শন করে নাও। এইবার বারবার যখন বলছে একবারে দেখে নাও, তা পুরুষ পাখিটা বলছে, আমি তো দেখতে পাচ্ছি। বলে পেয়েছো? তাহলে এবার একটা কাজ করি, চলো আমাদের 5টা বাচ্চাকে নিয়ে আমি তুমি 2 লোকে ওই অর্জুনের রথের চাকার তলায় মাথা দিয়ে বসি।
হ্যাঁ গো গিন্নি, তোমার মাথা ঠিক আছে, এখন আমরা বেঁচে আছি, আর তুমি কিনা বলছো আমার 5টা বাচ্চাকে নিয়ে রথের চাকার তলায় মাথা দেব। আর তুমি ভেবে দেখেছো যদি ওই চাকাটা একটু গড়ায়, আমরা তো মানে একেবারে ধুলোর মতো, কত বড় রথের চাকা, আর আমরা যদি ওখানে মাথা দিই বাঁচবো বলে মনে হয়? আরে ও স্বামী, আমি বাঁচবো বলে কি মাথা দিতে চাইছি? আমি মরবো বলেই তো যাচ্ছি। হ্যাঁ, মরবো বলে তুমি যাচ্ছ, এখনো বেঁচে আছি, ইচ্ছে করে মরবে? বলে হ্যাঁ। কেন জানো স্বামী গো, আমি কানে শুনলাম যদি কোনো মানুষ শুভ কাজে যায়, শুভ কাজে যেতে গিয়ে যদি মরা দেহ দর্শন করে যায়, স্বামী গো শাস্ত্রে বিধান আছে সেই ভক্তের দিনে তো নাকি ভালোই যাবে। তাই গৌর হরি বলি, শুভ কাজে যান কালে যদি কেউ মৃত্যু বদন দর্শন করে, তার যাত্রা নাকি শুভ হয় গো। কি মাইরা আপনারা কি বলেন, এগুলো মানেন না? হয়তো কোনো শুভ কাজে যাচ্ছে, পাশ থেকে বলো হরি হরি বল। সঙ্গে সঙ্গে আমরা প্রণাম করে বলি না আমার দিনটা মনে হয় ভালো যাবে, বলি না? বলি তো। কিন্তু বাবা সব মরা নয়। কি বাবা, কেউ যদি বোতল খেয়ে মরে যায়, সে দেহ দেখলে কোনো কাজ হবে বলে মনে হয়? কখনো হবে না। কেউ যদি গলায় দড়ি দেয়, বিষ খায়, কাজ হবে? হবে না। তাহলে কোন মরা? এই জগৎ সংসার মাঝে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ মরণ, কৃষ্ণ শরণ, এই দেহ থেকে প্রাণটা যাবার কালে হা কৃষ্ণ দেখা দাও, প্রাণ কৃষ্ণ দেখা দাও বলতে বলতে দেহ ত্যাগ করে। সেই মরা দেহ দেখে যদি কোনো শুভ কাজে যায়, সেই ভক্তের দিন নাকি ভালো যায়। তাহলে কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে, হ্যাঁ, আর এই কৃষ্ণ ভক্ত বাবা কোটিতে গুটি। আপনারা আমরা যদি মনে করি বাবা সব কৃষ্ণ ভক্ত, এটা ভুল হবে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী বললেন কৃষ্ণ ভক্ত দুর্লভ, কোটিতে গুটি। এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা। কোটিতে গুটি মানে কোটি কোটি ভক্ত পাওয়া যায়, আর কৃষ্ণ ভক্ত একটা পাবে। একটা পাবে, সে আবার সন্দেহ পাবে কি তার ঠিক নেই। আর সেই রকম কৃষ্ণ ভক্ত যদি দেহ ত্যাগ করে, সেই ভক্তের দেহ দেখে তুমি যদি শুভ কাজে যাও, তাহলে তোমার দিন ভালো যাবে। আজকের ছোট্ট পাখিটা টুনটুনি পাখি বলছে স্বামী আমার বিশ্বাস, আমার মতো পাখি আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমার মতো পাখির মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, অর্জুন যদি যুদ্ধ করে, আমার বিশ্বাস আমার কৃষ্ণ জয়ী হবেই হবে। তাই আমার ভগবান যাতে জয়ী হয় তার জন্য আমি আমার দেহটা বলিদান দেব। এইবারে টুনটুনি পাখি তার স্বামী স্ত্রী 5টা বাচ্চা, যেই না ওই রথের চাকায় এসে মাথাগুলো পেতে দিল। আমাইরা ভালো করে ভেবে দেখেন, এতগুলো ভক্ত আমরা যাতায়াত করছি, হঠাৎ যদি পায়ের তলায় একটা পিঁপড়ে, মানে কালো পিঁপড়ে ছোট্ট, লক্ষ্য পড়বে, তাহলে অত বড় কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, রথী মহারথী, তাদের মধ্যে যদি একটা ছোট্ট পাখি, টুনটুনি পাখি, তার 5টা বাচ্চা, আর যদি তারা স্বামী স্ত্রী রথের চাকার তলায় মাথা দিয়ে বসে, কি গো মা আপনারা আমরা দেখতে পাবো? কখনো পাবো না। তাহলে দেখতে পাবে কে? দেখবার মালিক যিনি বসে আছে। যেই না টুনটুনি পাখি মাথাটা ওই চাকার তলায় পেতে দিল, সবে মাত্র চাকাটা গড়াতে যাবে, সঙ্গে সঙ্গে আমার ভগবান অর্জুনকে বলে উঠলেন, পার্থ সখা আমায় দাঁড়িয়ে যেতে বললে কেন? বলে দাঁড়াও, আর রথ যাবে না। বলে কেন যাবে না? কেন? বলে যাবে না, দাঁড়াও কাজ আছে। পার্থ
একটা কাজ করো, এমন করে তুমি একটা বান নিক্ষেপ করো, ওই বানটা গিয়ে যেন দুর্যোধনের যে হাতিটা দাঁড়িয়ে আছে, হাতির গলায় যে ঘণ্টাটা ঝুলছে, খবরদার যেন হাতির গায়ে না লাগে, ওই ঘণ্টায় আঘাত করো। যেই না ঘণ্টায় আঘাত করলো, ওই ঘণ্টাটা হাতির গলা থেকে কেটে মাটিতে পড়ে গেল। যেই না মাটিতে পড়ল, ভগবান নয়ন ইঙ্গিত করে ওই টুনটুনি পাখির কানের কাছে গিয়ে ইঙ্গিত দিয়ে বলল, টুনটুনি গো, তুমি তোমার স্বামী আর 5টা বাচ্চাকে নিয়ে তুমি ওই ঘণ্টার ভিতরে প্রবেশ করো। এই হলো মা সহধর্মিনী। যদি স্বামীর কথা শুনতো, যদি ওখান থেকে উড়ে চলে যেত, তাহলে কে কৃষ্ণ কৃপা হতো। এই হলো ধর্মপরায়ণা নারী, এই হলো শক্তি। নারী হচ্ছে শক্তি। যে ঘরে নারী ধর্মপরায়ণা হয়, অর্থের দরকার নাই বাবা, সেই সংসারে সুখ থাকে। কেন? অর্থ হলে বাবা এই দেহের সুখ হয়, ভালো ভালো শাড়ি পরবো, গয়না পরবো, আরামে ঘুমাবো এসি ঘরে। কিন্তু যদি ধর্মপরায়ণা নারী হয়, তারা আত্মার সুখ দিতে পারে, পারমার্থিক জগতের সম্পদ তারাই লাভ করতে পারে। তারা বাহ্যিক জগতের সুখ চায় না। আজকের যেই না টুনটুনি পাখিকে বলল, টুনটুনি পাখি গিয়ে ঘন্টার মধ্যে প্রবেশ করলো। ভগবান করুণার হাত দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে ঘন্টাটা উবুড় করে দিল। রাধে, 17.5 দিনে যুদ্ধ হলো। আমরা বলি বাবা 18, কিন্তু পূর্ণ হয়নি। 17 দিন এক বেলাটা যুদ্ধ হচ্ছে না। এইবার যখন ওর উপরে দিয়ে রথী, মহারথী, বড় বড় বীর সব প্রাণ হারালো, কুরুক্ষেত্রে রক্তের বন্যা বয়ে গেল, কিন্তু ঘন্টার ভিতরে পাখি পাতার বাচ্চাদের গায়ে একটা আঁচড় লাগেনি। জানো এরা ঘন্টার ভিতরে খেত কি? রাতের অন্ধকারে করুণা সিন্ধু ভগবান, ভগবানের মাথায় কত দায়িত্ব দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার মাথায়। ওই রাতের অন্ধকারে তার আর একটা নাম হলো চিন্তামণি। সবার চিন্তা ভগবানের মাথায় থাকে। রাত্রিবেলা করে এসে পাখি তার বাচ্চাদের খাইয়ে দিয়ে যায়, কেউ জানে না কেন। ওই যে টুনটুনি গোবিন্দ চরণ ধরে বসে আছে, দেখি গোবিন্দ কি করে। এই একটা কথাই ভগবান দুর্বল, দেখি গোবিন্দ কি করে। আমি যে তার ভালোবাসলাম, আমি যে তার ডেকে গেলাম, দেখতে হবে না শেষের দিনে সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। এইবারে যেই না হয়ে গেল 17 দিন যুদ্ধ, এবার একবেলা যুদ্ধ করে কৃষ্ণ চলে যাচ্ছে। আর যখনই চলে যাচ্ছে না, ভিতরে থেকে টুনটুনি ডাক দিল, হে দয়া কৃষ্ণ চলে যাচ্ছিস মানে কি আমাদের ব্যবস্থা করে দিবিনি? ভগবান ঘুরে এসে ঘন্টাটা তুলে দেখে না 5টা বাচ্চা খেলে বেড়াচ্ছে।
স্বামী স্ত্রী দুজনে বসে আছে। ভগবান নিজের হাতে আবার বাসা বাঁধলো। 5টা বাচ্চা তার স্বামী স্ত্রীকে হাতে করে তুলে নিয়ে বাসার ভিতরে ঢুকিয়ে দিল। আস্তে এতটা কাহিনীকে মৌমিতা বলল না, কে বলল গো? দেখি কে কীর্তন শুনছে, বলো কে বলল? কৃষ্ণ পিসি গান্ধারীকে শোনালো। পিসি এবার বলো দেখি, ওই টুনটুনি পাখি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো? তাহলে এই জগতে আমি সমাজকে শেখালাম যে জন আমার চরণ সার করে, যে জন নিজ নিজ ধর্মকে আশ্রয় করে, স্বয়ং ভগবান নিজে ধর্ম হয়ে সেই ভক্তির সম্মান রক্ষা করে। সে ভক্তাই গৌর হইল। সম্মান রক্ষা করে রক্ষা যেজন কৃষ্ণ চরণ সার করে, ভগবান বলছে এ জনমে নয়, আমি জনমে জনমে তার চরণের দাস হয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকের সেই গৌরী সুন্দর আমার ও মাইরা, আজকের আমাদের ফেরার পালা, তাই তো? পালা নয়, পালা তো একটা হয়ে গেছে আর একটা বাকি আছে, যাবার পালা। আসার পালাটা সেরে নিয়েছি, এবার যাওয়ার পালা, এটা হলেই শেষ। হ্যাঁ, তাহলে আজকেরও আমাদের যাওয়ার পালা, তাই তো? কি গো, যাবে না থাকবে গো? থাকবো থাকবো। ওই দেখো ও থাকবে কেন জানো? একটু ছেলেটা ছোট তো, মানে একটু বড় হোক, মানে বউয়ের একটু ঝাঁটা জুতো খাক আর একটু জায়গা জমি করতে হবে না, তারপর ওই জন্য এখন থাকবে। কিন্তু মা সবাই থাকবো বলি আসিনি, ও হয়তো থাকবে, কিন্তু আমি আর থাকবো না, চলে যেতে হবে। তাহলে যখন যাবার পালা এসে গেছে, চলো আজ আমাদের আস্বাদন হবে উত্তর গোষ্ঠ, তাই তো? মানে যাবার পালা। জানি না মা আপনাদের এদিকে নিয়ম আছে কিনা, আমাদেরও যেদিন আসল ঘরে যাবার সময় হয় মাথাটা উত্তর দিকেই করে নিয়ে যেতে হয়। কি মা তোমাদের এদিকে আছে উত্তর দিকেই মাথা? বেশ, তাহলে আমাদেরও যার জন্য লীলাটার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। মানে আমরা সবাই খেলছিলাম মাঠে গোষ্ঠের খেলা। ভগবান যেমন গোষ্ঠের খেলা খেলেছিল, আমরাও গোষ্ঠের খেলা খেলছি। ভগবান মাঠে খেলেছে, আমরা সংসার রূপ সমুদ্রে খেলছি। হ্যাঁ, ভগবান সকালে মাঠে গেল, দুপুরে মাঠে খেললো, বিকালবেলা ঘরের দিকে রওনা দিল, ঘরে ফিরল। আমাদেরও বাবা দেহে তাকিয়ে দেখেন, সকালবেলা এলাম, দুপুরে যৌবন হলো, সংসারে একেবারে হাবুডুবু খাচ্ছি, ছেলে বউ নাতি পুতি ঝি জামাই। হ্যাঁ, দুপুর বেলা, আর ওই দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, এবার ঘরে যেতে হবে। ওগো খেলো গোটাবন মালি ওগো খেলোয়ে উলুধ্বনি পুলিন বিহন করি যত ভগত মণ্ডলী। এবারে পুলিন বিহাট
মণ্ডলী আস্তে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। এই বৈষ্ণব পদাবলিতে বাবা আমার মহাপ্রভুকে বনমালী বলা হচ্ছে। আচ্ছা মা, বনমালী কাদের বলে? যারা ঘর বাড়ি তৈরি করে তাদের বনমালী বলে। মাথা ঠিক নেই এখন। আমাইরা কাদের বনমালী বলে? হ্যাঁ, যারা ফুল বাগানের কাজ করে। হ্যাঁ, আজকের যারা যারা ফুল বাগানে জল দেয়, শুধু জল নয়, ওই ফুল গাছের গড়ায় আগাছা কুগাছা যদি হয় ছিটে দেয়, ফুলের মালা গাঁথে, ওই ফুল বাগান থেকে ফুল তুলে আনে, ওই ফুলের গাছে জল দিয়ে ফুলের পরিচর্যা করে, তাদেরকে বলে বনমালী। কিন্তু আমার গৌর হরিকে বনমালী বলে। তাহলে গৌর হরি কেন বনমালী হলো? ভালো করে বাবা দেহতত্ত্বে মিলিয়ে দেখেন। এই দেহটা একটা বাগান, এই দেহটাই বাগান। এই বাগানেতে আগাছা কুগাছা ছেয়ে গেছে। কোন আগাছা কুগাছা? কাম কাঞ্চন বিষয় বৈভব কামনা বাসনা। এ গাড়ি আমার, এ ঘর আমার, এই দোকানটা বড় বিল্ডিংটা করেছে এটা আমার, বউটা আমার, এসব আমার আমার। খবরদার চরণ ধরি বলে যাই বলো না আমার আমার। হ্যাঁ, ভগবান সব সহ্য করে, আমার কথাটা সহ্য করে না। এই যারাই বলে এই ছেলে আমার, বউ আমার, সব আমার, বিষয় আমার, বৈভব আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই আমারে আমারে কামনা বাসনা, এই দেহ বাগানে ভরে আছে। ও মায়েরা, বাহ্যিক জগতে যদি ফুল গাছে আগাছা জন্মায়, সেগুলো ধারালো অস্ত্র দিয়ে ছিটে দেওয়া যায়, কেটে দেওয়া যায়। কিন্তু যদি এই দেহ বাগানে আগাছা কুগাছা ধরে, তাহলে কি দিয়ে ছিটে দেবে, কেটে দেবে? তার জন্য গৌর হরি রামা ওই প্রেমের রূপ নাম রূপ ধারালো অস্ত্র নিয়ে, প্রেমের অস্ত্র, নামের অস্ত্র, আর ওই অস্ত্রটা নিয়ে প্রভু আমার হরি নাম সংকীর্তন দিয়ে এই সকল জীবের হৃদয়ে মলিনতা দূর করে। আমারে আমার 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 প্রাণ গো, আহা পুলিন বিহান যত ভগত মণ্ডলী। আস্তে অমাইরা, ভগবানও খেলা খেলে। দেখবেন আমার বয়স্ক বাবা ঠাকুরা এখনো বিকাল হলে তাস খেলতে বসে। কি বাবা বসে না? এখনো দেখি। হ্যাঁ, আমাদের ওদিকটা যদি বেশি না হয়, এদিকে আস্তে আস্তে রাস্তার ধারে ধারে দেখি মোড়ে মোড়ে, মানে সব তিরপল পেতে বয়স্ক বাবারা তাস খেলছে। বাবা, দোষটা তো বাবাদের নয়, আমার ভগবান তো খেলা ভালোবাসে, তবে তাস খেলা নয়, খেলা ভালোবাসে। সত্য যুগে খেলা করেছিল চার নারায়ণ হয়ে, ত্রেতা যুগে খেলা করলো চার ভাই হয়ে, দ্বাপর যুগে খেলা করলো 24 জন বন্ধু হয়ে, 12 জন প্রধান 12 জন উপপ্রধান। ভগবান মনে মনে ভাবছে, ধু, খেলে সুখ হচ্ছে না, খেলে আনন্দ হচ্ছে না। আচ্ছা মা বলো তো, আনন্দ কখন হয়? যখন খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হয়,
তখনই সুখ হয়, তখনই আনন্দ হয়। ধরো এখানে আমি কীর্তন গাইছি, যদি আমি আর আমার সম্প্রদায় আর যে কমিটি দাদারা এনেছে সেই কজন যদি থাকতাম, আর মাইক জেনারেটর প্যান্ডেলওয়ালা, এই ব্যাস, আর কেউ নেই, ভালো লাগতো? তাহলে ভগবান সত্য যুগে শুধু 4 জন খেললো, সুখ হচ্ছে না। ত্রেতা যুগে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন 4 ভাই খেললো, দূর ভালো লাগছে না, ভাই ভাই আনন্দ হয়, ভাই ভাই আনন্দ হচ্ছে না। একটু বাড়িয়ে দিল 24 জন, তাতেও সুখ হচ্ছে না, হবে কি করে বাবা? যে খেলাতে শুধু মারামারি কাটাকাটি খুনোখুনি হয়, ভালো লাগে? পুতনা বধ, কালীয় দমন, অকাসুর বকাসুর বধ, তৃণাবত্রাসুর বধ, অরিষ্টাসুর বধ, মানে শুধু মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ধূপ তারিকা ভাল লাগছে না, এই খেলায় সুখ নেই। তাহলে সুখ পেতে গেলে মানে আর গোনাগাথি নয়, অগন্তি করতে হবে। যেমন এই যে কীর্তন হচ্ছে, আমার কমিটি দাদাদের কি গোনাগাথি হিসাব? যেখানে 100 জন ছাড়া মানে 150 হওয়া যাবে না, 150 যদি হয় এখান থেকে তুলে দেওয়া হবে, এরকম নিয়ম আছে। নারী পুরুষ আলাদা করা হয়েছে, সব দেখেন একাকার। হ্যাঁ, এইখানেই আমার মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষের ভেদাভেদ নয়, সব একাকার করে দিল, খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিল। আর খেলাটা কেমন হচ্ছে? সুরধনী তীরে সুরধনী তীরে আজ সুরধনির তীরে
নদিয়ার ঢাকা কাশে উদয় হয়ে আজ কিনা ভাবি বিভোর হলো হরি বল হরি বল। কোনারে হবে তো কিছু বোঝা না যায়। কি বাসুর ধ্বনি সুরধ্বনি তীরে আমারে গৌরী আজ সহচর মেলি গর আন 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 আরে আনন্দে প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে ওগো দেখো দেখো নদী হরি বল হরি বল। হয়েছে তোমরা একবারে যে দেখো নি দেখে না দেখে না ওগো আমার আনন্দ নব তোমরা যে দেখনি দেখে না আমাদের আরে হবে না আর হবে না 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 হবে না হবে না এমন ভজন যোগ্য দেহ আমাদের না না হবে না হবে না এমন মার খাওয়া গৌর খাড়ি না হবে না হবে না এমন পায়ে ধরা গৌর হরি হবে না হবে না এমন ভুলাই বনা গরি গৌর হবে না হবে না ওগো এমন রাধা প্রেমে আস্বাদনা হবে না হবে না একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে ধনী পাবে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে ধন্য হবে এবারে ধনী দাও ধনী দাও তোমাদের মানব জনম সফল হবে
সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে এই জীবের নিস্তার লাগি নিস্তার লাগে আমার নন্দ হরি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ কাল এই ভুবনে প্রকাশ হলো। আমাদের গুরু রূপ আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জানি তাই যা রাধে শ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ যা রাধে যা রাধে শ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যাদের উদ্যোগে যাদের প্রচেষ্টায় আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, যাদের আয়োজনে আজকের অষ্টকালী লীলা কীর্তন হচ্ছে বা চলছে, তো যারা মাধুপুরি করে যারা ভিক্ষা করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 50, কেউ 100, যে যেমন পেরেছে বাবা কমিটি দাদা ভাইদের আঁচলে ভিক্ষা দিয়েছে। শুধু ভিক্ষা দেয়নি, তার উপরে কত কটু ভাষাও শুনতে হয়েছে, কত গালাগালিও খেতে হবে বাবা। যারা হরি নামে মাথা দেয়, যারা করে তারা ভালো করে জানে। তথাপিও কীর্তন জগতে সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া হয়ে এটা আমার ব্যক্তিগত মতে মনে হয় কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও। যারা লোকের এত কটু ভাষা শুনেও কোনো ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা সমাজের মঙ্গলের কথা ভাবে, আমার মনে হয় কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে তাদের চরণে দণ্ডবত দেওয়া উচিত। তো আমি অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সদ্ভাগ্যে যাদের উদ্যোগে কীর্তন, যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের সহযোগিতায় কীর্তন, তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে মা, আর আপনারা জানবেন এখানে আমার আর একটা মা বসে আছে। শুধু একটা কথা মনে রাখতে হবে, মা জন্ম দিলেই শুধু মা নয়। এইটা যদি কেউ মনে করে বাবা সব থেকে বড় ভুল করবে, জন্ম দিলেই মা হয়।